শিয়ালটেক গরুর বাজার পুনরায় চালুর তৎপরতা। ৫ গ্রাম বাজার বন্ধ হওয়ায় বাড়ছে দাবি। সম্প্রতি ৫ গ্রাম গরুর বাজার বন্ধ হয়ে যাওয়ার প্রেক্ষাপটে বিকল্প ব্যবস্থার সন্ধানে উঠে আসছে শিয়ালটেক বাজারের নাম। এলাকার একাংশ ব্যবসায়ী ও জনসাধারণের মধ্যে এ নিয়ে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে। ইতিমধ্যে বাজার পুনরায় চালুর লক্ষ্যে কয়েকটি পৃথক কমিটি গঠিত হয়েছে। বৃহস্পতিবার শিয়ালটেক বাজার প্রাঙ্গণে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে স্থানীয় সংগঠন, ব্যবসায়ী মহল এবং বাজার কমিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তারা জানান, বাজার চালুর জন্য ফুলবাড়ি প্রথম খণ্ডে পর্যাপ্ত জমি রয়েছে এবং পূর্বের সরকারি অনুমতিও বহাল রয়েছে বলে তাদের দাবি। কমিটির পক্ষ থেকে জানানো হয়, তারা শীঘ্রই কাছাড় জেলাশাসক ও সার্কেল অফিসারের কাছে স্মারকলিপি প্রদান করবেন এবং বাজার পুনরায় চালুর জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করবেন। বক্তারা বলেন, এই বাজার চালু হলে শুধুমাত্র পশু কেনাবেচার ক্ষেত্রেই নয়, স্থানীয় অর্থনীতি এবং কর্মসংস্থানের ক্ষেত্রে নতুন দিগন্ত খুলে যাবে। এলাকাবাসীর আশা, দ্রুত সরকারি সহায়তা মিললে শিয়ালটেক বাজার তার হারানো ঐতিহ্য ফিরে পাবে এবং আবারও প্রাণ ফিরে পাবে শিয়ালটেক অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ড। আমরা তো আগে থেকে দেখছি, আজকে থেকে 30 বছর আগে শিয়ালটেক বাজার ভাঙছি। ভাঙার পরে তখন তো বাজারটা ছিন্ন ভিন্ন হয়ে গেছে। তখন তো বিভিন্ন ধরনের মানুষে বিভিন্ন জায়গা স্থানান্তরিত হয়ে গেছে বাজার। কিন্তু আমরা জায়গা না পাওয়ায় আমরা কিছু নেগলিজেন্সি হয়তো বাজারটা আমরা দূরিয়ে রাখতে পারছি না। ওখানে আমরা প্রচুর জায়গা আছে, কিন্তু দেখা যায় এই বাজারটা অন্য জায়গায় যে গেছে কিন্তু কোনো বৈধ কোনো কাগজপত্র নাই। আমরা তখন আমরা জায়গাও আছে, কাগজও আছে, সব কিছু আছে, আমরা রেভিনিউ সবসময় ক্লিয়ার থাকে। তখন আমরা বাজারটা হয়তো আমরা একটু কমিউনিকেশনের এক সময় আসি খুব এখন কমিউনিকেশনটা আমরা ভালো আছে, যার লাগে বাজারটা আমরা আবার কেন হয়। আমি ওই শিয়ালটেক নিউজফুলবাড়ি পার্ট 1-এর বাসিন্দা। আমরা ছোটোবেলা দেখেছি এই শিয়ালটেক বাজার অনেক পুরাতন বাজার। আমরা ছোটোবেলা আমার জন্মর আগের থেকে গরু মহিষের বাজার এখানে বাজার হয়। আমরা ছোটোবেলা গিয়ে গেছি, অনেক দূর দূর থেকে গরু মহিষ নিয়ে ক্রেতা বিক্রেতা তারা যাওয়া আসা করছে, বা আগের দিন আইছে, পরের দিন তারা বাজার করিয়া পরের দিন গরু মহিষ লইয়া গেছে। অনেক দূর দূর থেকে আইছে, আমরা দেখছি। দেখার পরে আমরা প্রাকৃতিক দুর্যোগের কারণে শিয়ালটেক বাজারটা ভাঙ্গিয়া নদীর গর্ভে চলে গেছে। তারপরে আমাদের বাজারটা চৌরঙ্গিত চলে গেছে। তারপরে আমরা 2016-তে আমরা মঙ্গলবারে আমরা বাজারটা এখানে আনছি। অন্তত পক্ষে 1 মাস 1.5 মাস আমরা বাজার চলছি। চলার পরে আর কোনো কারণবশত আমরা বাজারটা তারা 5 গ্রাম যে দলেশ্বরী এখানে নিয়ে চলে গেছে। যাওয়ার কারণে আমাদের এখানে ক্রেতা এবং বিক্রেতা আসে নাই। তার ফলে আমরা বাজারটা বর্তমানে বন্ধ আছে। এখন লাস্ট দাবি এখন যেহেতু আমরা সুবর্ণ সুযোগ আইছে, আমাদের পুরানা শিয়ালটেক বাজার ঐতিহাসিক বাজার, তারপরে আমরা এখন চাই গরু মহিষের বাজার পূর্ণভাবে আবার এখানে মানে আরম্ভ। সব মানুহবিলাক আমি এটা মানে এই কেটেল মার্কেটটো চালু কৰাৰ কাৰণে এটা সভা কৰিছোঁ। এই সভাত প্ৰত্যেকে নিজা নিজা মত প্ৰকাশ কৰিছে এবং শিয়ালটেক কেটেল মার্কেট হোৱাৰ কাৰণে চবে একমত হৈছে। একমত হোৱাৰ কাৰণে আমি এটা শিয়ালটেক বাজাৰ কেটেল মার্কেট পৰিচালনা কমিটি বুলি এটা কমিটি বনাইছোঁ। এই কমিটি আমাৰ কেইজন আছিল, 25 জনীয়া কমিটি এটা গঠন কৰিছোঁ। তাৰ লগত উপদেষ্টা কমিটি এটা আছে। আজি এই কাৰণে আমি এটা সামাজিক মানে সন্মিলন কৰি মানে কৰ্তৃপক্ষক এবং বিভাগীয় ডিপাৰ্টমেণ্টক জনাবৰ কাৰণে, মিডিয়া দিয়াৰ কাৰণে আমি এটা সামাজিক সন্মিলন কৰিছোঁ, যাৰ মাৰফতে চবে জানিব এবং এইটো আমি মিডিয়াটো আমি দিম। গতিকে এইটোৱে আমি আমাৰ মানে পক্ষৰ পৰা আমি অনুৰোধ কৰিছোঁ যে মহিষ যারা ব্যৱসায়ী আছে তেওঁলোকক আমি অনুৰোধ কৰিছোঁ যে আমি যদি লিগেল আবার আৰু মানে বজাৰ কৰাৰ পারমিশন পাওঁ, তেতিয়াহ'লে আপোনালোকে আমাৰ এই বজাৰত সহযোগিতা মানে কৰাৰ কাৰণে অনুৰোধ ৰাখিছোঁ এবং ক্রেতা বিক্রেতা উভয় আমি অনুৰোধ কৰিছোঁ যাতে আমাৰ বজাৰত বেচা কিনা কৰে, আহে, সহযোগিতা কৰে। এই বুলি আমাৰ বক্তব্য ইয়াত এটা মিটিং হৈছিল শিয়ালটেক বাজাৰৰ কেটেল মাৰ্কেটৰ
মানে সপক্ষে এই মিটিঙত মোক উপদেষ্টা হিচাপে ৰাখিছিল। মই জনামতে মই সৰুৰে পৰা দেখিছোঁ এই চিয়ালপেক বজাৰত গৰু মহিষ তথা ঘোঁৰা বিক্ৰী হতো, ছাগল বকৰি এইবিলাক বিক্ৰী হতো। এই বজাৰটো আজিৰ নহয়, এই বজাৰটো ব্ৰিটিছৰ পৰাই আছিলে। এই বজাৰত মই জনামতে পূৰ্ব পাকিস্তান বুলি যি আছিল এইটো আগতে খাচাৰৰ লগত আছিল। তেতিয়াৰ পৰা মানে তাৰ পৰা ব্যৱসায়ী কাৰবাৰ পৰা মানুহ গৰু মহিষ লৈ আহিছিল, আহি ইয়াতে বজাৰ কৰিছিল। এই বজাৰটো সোমবাৰৰ পৰা আৰম্ভ হৈছিল, বুধবাৰে শেষ হৈছিল। কাৰণ বাহিৰৰ পৰা মিজোৰাম, নাগালেণ্ডৰ পৰা, মণিপুৰৰ পৰা মানুহ আহিছিল, ক্ৰেতা বিক্ৰেতা তেখেতসকল আহিছিল। গতিকে দূৰৰ পৰা অহাৰ কাৰণে তেওঁলোক সোমবাৰে আহিছিল। প্ৰকৃত বজাৰটো হ'ল মঙলবাৰ, গতিকে তেওঁলোক আগদিনা আহিছিল, আহি মঙলবাৰ বজাৰ তজাৰ কৰি ৰাতি 10টা-12টা হৈ যায়। তাৰ কাৰণে তেওঁলোক ৰাতি ইয়াতে থাকিছিল, থাকি পিছদিনাখন বুধবাৰ তেওঁলোক গুচি গৈছিল। গতিকে মাজত মানে এই বৰাকৰ গৰাখহনীয়াই বজাৰটো ভাঙি যোৱাৰ কাৰণে বজাৰটো বন্ধ হৈ গৈছিল। বন্ধ হোৱাৰ কাৰণে এই বজাৰটো টেম্পৰাৰী হিচাপে বেলেগ জেগাত গৰু মহিষ বিক্ৰী কৰিছিল, কিন্তু এইটো স্থায়ী নাছিলে। তাৰপিছত আমাৰ চৌৰংগী বুলি এটা ঠাই আছে, সেই ঠাইত তেওঁলোকে নাজানো চৰকাৰৰ পৰা অনুমতি পাইছিল কি না, মোটামুটি আমি দেখিছোঁ গৰু মহিষ তাতে বিক্ৰী কৰিছিল। কিছুদিন বিক্ৰী কৰাৰ পাছত তাৰ পৰা মানে এটা অৰ্ডাৰ আহিল চৰকাৰৰ পৰা যে বৰ্ডাৰৰ পৰা 20 কিলোমিটাৰৰ ভিতৰত কোনো গৰু মহিষ বজাৰ হ'ব নোৱাৰে। তাৰ কাৰণে এই চৌৰংগীৰ বজাৰটো বন্ধ হৈ গ'ল। তাৰপিছত দেখা গ'ল 5 গ্ৰামৰ নিকটৱৰ্তী ধলেশ্বৰ, এই ধলেশ্বৰত টেম্পৰাৰী হিচাপত আমি জানামতে টেম্পৰাৰী হিচাপত গৰু মহিষ তাত বিক্ৰী কৰিছিল। নাজানো এইটো চৰকাৰৰ বৈধ পাৰ্মিশ্যন আছিল কি না, এইটো আমি নাজানো। তাৰ পাছত এই কেইদিনমান আগত আমাৰ অসমৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়া ইফালে যোৱাৰ সময়ত ইয়াতে মানে এটা গেডাৰিং দেখা পাই তেওঁ গাড়ীৰ পৰা নামিছিল, নামি সুধিছিল ইয়াতে কি হ'ল ইমান মানুহ। তেতিয়া মানে এৰিয়াৰ মানুহকেইজনে ক'লে যে ইয়াতে তাৰ গৰু মহিষৰ বজাৰ চলি আছে। তেতিয়া তেওঁ ডিচিক কল কৰিলে, ডিচিক কল কৰি সুধিলে যে এইটো গৰু মহিষৰ বজাৰটো কোনে পাৰ্মিশ্যন দিলে। যেতিয়া তেওঁ মানে সোধ পোছ কৰি জানিলে যে এইটো কোনো চৰকাৰী অনুমতি নাই হিচাপে চলি আছে, তেতিয়া তেখেতে লগে লগে তাৰ পৰা বজাৰটো বন্ধ কৰি দিলে। বন্ধ কৰাৰ পিছত বিকল্প বজাৰ হিচাপে মানে আৰু কত চৰকাৰী কোনো অৰ্ডাৰ নাই। কিন্তু আমাৰ চিয়ালপেক বজাৰ এতিয়ালৈকে ব্লকে ইয়াৰ ৰেভিনিউ লৈ আছে এবং ব্লকে ইয়াৰ টেণ্ডাৰ দিয়ে। আমাৰ ইয়াতে উপস্থিত এই সাংবাদিক সন্মিলনত উপস্থিত গৰু মহিষ ব্যৱসায়ী আছে উপস্থিত, তেওঁলোকে মানে জানিছিল যে ইয়াতেও বৈধ বজাৰ নহয়। তেতিয়া তেওঁলোকেও মানে আমাৰ লগত সহযোগিতা কৰি ক'লে যে তেখেতসকলে মানে চিয়ালপেক বজাৰৰ নামত ব্লকৰ পৰা টেণ্ডাৰ আনি বজাৰ কৰে। কিন্তু আচলতে চিয়ালপেকৰ নামত যদি বজাৰ হৈ থাকে তেতিয়াহ'লে চিয়ালপেকৰ বজাৰ হ'ব লাগে। আমাৰ ইয়াতে চাফিচিয়েণ্ট লেণ্ড আছে, প্ৰায় 450 বিঘা আমাৰ জমি আছে। ইয়াতে গৰু মহিষ বজাৰ কৰাৰ কোনো অসুবিধা নহয়, একদম অবাধে গৰু মহিষ বেচা কিনা কৰিব পাৰে। আৰু কেতিয়াবা কেতিয়াবা গৰু মহিষ বিক্ৰী নহয়, তেওঁলোকে ৰিটাৰ্ণ নিব লাগে। এই ৰিটাৰ্ণ নিনিয়াকৈ ইয়াতে ৰখাৰ আমাৰ ব্যৱস্থা আছে, ৰখাৰ ব্যৱস্থা আছে, তেওঁলোকে পিছদিনাখন লৈ যাব পাৰে। গতিকে আমি যোৱাকালি এটা মিটিং কৰিছোঁ। আমাৰ এৰিয়াৰ বহুত বিশিষ্ট মানুহ আছে, নেতৃস্থানীয় মানুহ আছে, শিক্ষাবিদো আছে, আমাৰ ব্যৱসায়ীও আছে, আৰু উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবিলাকক লৈ আমি এটা সভা কৰিছোঁ। এই সভাত সৰ্বসন্মতিক্ৰমে আমাৰ এই এৰিয়া, এই চিয়ালপেক বজাৰ এৰিয়াত আমাৰ বিভিন্ন সম্প্ৰদায়ৰ মানুহ আছে, হৰিজন আছে, আমাৰ SC মানুহ আছে, আমাৰ মণিপুৰী আছে, মুছলমান আছে। আমি মিশ্ৰিত হিচাপে আমি ইয়াতে মানুহ বসবাস কৰোঁ। গতিকে আমি প্ৰত্যেক ধৰ্মাৱলম্বী মানুহ